আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা মজাদার সহজ নাস্তার রেসিপি নিয়ে। একদমই অল্প সময়ের ভিতরে ইফতারির 10 মিনিট আগে বানিয়ে নিতে পারবেন এমন একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। তা দেখুন, এখানে আমি 2টা ডিম আর 2টা আলু নিয়ে নিয়েছি। ডিম 2টা আমি ভালোভাবে ছিলে নিব। তা খোসাটাকে ভালোভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। তা আমার 2টা ডিমই কিন্তু সেলা হয়ে গিয়েছে। খুব সুন্দরভাবে ডিম 2টা ছিলে নিলাম। এখানে আমি এই যে আলু নিয়ে নিয়েছি, আলুটাকে আমি ভালোভাবে ছিলে নিব। আর আলুটা আমি মাঝখান থেকে কেটে দিয়েছিলাম যাতে ছিলতে সুবিধা হয় তার জন্য। তা খুব সুন্দরভাবে কিন্তু আলুটাও ছেলা হয়ে গিয়েছে। আর ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আলুটাকে। তো ভালোভাবে কিন্তু আলুটাও আমার ছেলা হয়ে গিয়েছে। এখন আমি আর ডিম 2টা আমি মাঝখান থেকে কেটে নিব। আর এমন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সেক্ষেত্রেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ ভিডিও দেখতে দেখতে কিন্তু কোনো এক সময় ভালো লেগে যেতে পারে। তার 2টা ডিম কিন্তু খুব সুন্দরভাবে মাঝখান থেকে কেটে আমি সাইডে রেখে দিয়েছি। আর আলু 2টাকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে হাত দিয়েও কিন্তু ম্যাশ করে নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে আলু যখন গরম থাকবে তখন ম্যাশ করে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। তা যাই হোক, আমি আলু 2টাকে ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন কিছুটা ধনিয়া পাতা আমি কেটে দিচ্ছি। তো ধনিয়া পাতাকে আমি একটু কেচি দিয়ে কেটে দিলাম। একটু ছোট ছোট করে কেটে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব চাট মশলাটাও হাফ চা চামচ দিয়েছি। আর একটু টেস্টিং সল্ট দিয়েছি, এটা কিন্তু 1 চিমটির মতো হবে। টেস্টিং সল্টের পরিবর্তে কিন্তু আপনারা সাদা ম্যাজিক মশলা সেটাও দিতে পারেন। তা আমি একটু মরিচের গুঁড়া আর কি নাই, চিলি ফ্লেক্স নাই, তার জন্য কিন্তু একটু আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি। তা আপনাদের দেখিয়ে দিলাম, যদি কারো হাত জ্বলে তাহলে কিন্তু এভাবে পলিথিন হাতে বেঁধে কিন্তু ভেঙে নিতে পারেন মরিচ। তার জন্য আমি 3টা মরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে ভেঙে নিয়ে আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি। একদমই কিন্তু অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে থাকে, কিন্তু খেতে দুর্দান্ত হয়ে থাকে, অসম্ভব লোভনীয় আর অসম্ভব মজাদার হয়ে থাকে রেসিপিটা। তা আমি এই যে আলু নিয়ে নিলাম অর্ধেকটা, যেহেতু আমি 2টা বানাবো তার জন্য। তো 2টাতে কিন্তু আমার 4টা নাস্তা হয়ে যাবে 2টা ডিমে। তো এখানে আমি আলুটাকে সুন্দরভাবে কিন্তু ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। তো পাউরুটির উপরে সুন্দরভাবে কিন্তু দিয়ে দিলাম সেট করে। তো একটা কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে, আরও একটা আমি এভাবে সুন্দরভাবে সেট করে দিব। তো এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো এটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি 2টাকে সুন্দরভাবে একটু গুছিয়ে নিচ্ছি, নিয়ে এই যে এখানে আমি ডিম কেটে রেখেছিলাম তাই আমি সাইডে বসিয়ে দিচ্ছি। একটা ব্রেডে কিন্তু 2টা হয়ে যাবে নাস্তা। আর 2টা ডিম দিয়ে দেখুন 4 জনের জন্য কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নাস্তা হয়ে যাবে। আর ইফতার টাইমে তো অনেক মজা করেই খাওয়া যাবে। আমি মাঝখান থেকে সুন্দরভাবে কেটে নিচ্ছি, আর কেটে নিলে কিন্তু 2 ভাগ হয়ে যাচ্ছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। তা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। তা আমি যে এখানে নিয়ে নিয়েছি আটাটাকে নিয়ে একটু লবণ দিয়ে দিলাম, আর লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। অতিরিক্ত পাতলাও না আর অতিরিক্ত ঘনও না, এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। তা আটাটাকে দিয়ে আমি সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিলাম, পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তা আমি অল্প অল্প পানি দিয়ে নিচ্ছি, একসঙ্গে পানি বেশি দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তা চামচ দিয়ে ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়ে নিলাম। তো দেখুন কত ঘন হয়েছে, দেখিয়ে দিচ্ছি। চামচে কিন্তু লেগে থাকছে না, নেমে পড়ে যাচ্ছে, এমন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো একটা ব্রেড নিয়ে নিলাম। তা নাস্তাটাকে নিয়ে সুন্দরভাবে কিন্তু এই আটাটাকে আমি লাগিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি।
লাগিয়ে নিয়ে এখানে যে নিয়ে নিয়েছি পাউরুটির গুঁড়া। ব্রেড ক্রাম্বসটা ভালোভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। এটা কিন্তু আমার ঘরেই তৈরি করা, আর কিনতেও পাওয়া যায়। এটা কিন্তু খুবই অল্প দাম। ব্রেড ক্রাম্বসটা কিন্তু বেশি দাম না, তারপরেও ঘরে তৈরি করে নেওয়া যায় যে কোনো সময়, তার জন্য ঘরেই তৈরি করা হয়েছে। তো এখন আমি তেলে ছেড়ে দিচ্ছি, আর তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিয়ে জালটাকে কমিয়ে তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি। তো আমি একটা একটা করে ব্রেড কিন্তু দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে। এভাবে সবগুলো নাস্তা দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি উপরে একটু তেল ছড়িয়ে দিব। তো একটা আমি গোল চামচ নিয়েছি, চামচ দিয়ে কিন্তু আমি তেলটাকে উপরে দিয়ে দিচ্ছি। আর এভাবে তেলটাকে উপরে দিলে কিন্তু খুব সুন্দরভাবে উপরটাও কিন্তু সেট হয়ে যাবে। তো এখন কিন্তু এক সাইড হয়ে গিয়েছে, উল্টিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর জাল বেশি বাড়িয়ে দিয়ে কিন্তু ভাজা যাবে না, বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। তা ডিম আর ব্রেড দিয়ে আলু দিয়ে এত মজার লোভনীয় নাস্তা বানানো যায়, না দেখলে আর না খেলে বিশ্বাস করবেন না। আর এরকম সহজ আর মজার মজার নাস্তা পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। আর শেয়ার করেও রেখে দিতে পারেন, যে কোনো সময় কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন। আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। একটা একটা করে সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি আর কি। তো সবগুলো আমার উঠানো হয়ে গিয়েছে, এখন পরিবেশন করব। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। শুধু দেখতে সুন্দর না, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমরা কিন্তু ইফতারিতে এটাই খেয়েছিলাম, অনেক মজা করে খেয়েছি। আর শুনিয়ে দিলাম যে কত সুন্দর ক্রিস্পি হয়েছে, সেটা একটু শুনিয়ে দিলাম। দেখতেই পেলেন যে কত ক্রিস্পি হয়েছে। তো এখন একটা কেটে আপনাদের মাঝে শেয়ার করব, দেখবেন যে কতটা লোভনীয় লাগছে দেখতে। আমি ছুরি দিয়ে কেটে 2 ভাগ করে নিচ্ছি। 2 ভাগ করে যে আপনাদের মাঝে এখন দেখিয়ে দিব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।